হাজার কর্মীর আর্তনাদ আছে, যারা 5 মাস 6 মাস 1 বছর যাবৎ ঘুরতেছে, কিন্তু তারা কোনো প্রকার কোনোভাবে সিলেকশন হচ্ছে না। কারণ সিলেকশন কিভাবে হবে? কারণ বুয়েসেল তো একমাত্র তাদের সিলেক্টেড ক্যান্ডিগুলোকে নিচ্ছে। কোম্পানি যাকে সিলেক্ট করে সেই যাইতে পারতেছে, অন্যথায় কোনো কেউ যাইতে পারতেছে না। আপনারা জানবেন, তারা গর্বের সহিত ডিবিসি নিউজে একটা চ্যানেল প্রতিবেদন করছে যে তারা গত বছর মাত্র 200 শ্রমিক প্রেরণ করছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের একটা এজেন্সি প্রতি সপ্তাহে 200 কর্মী পাঠাতে পারে, এই সক্ষমতা রাখে। কিন্তু তাদের অদক্ষতার কারণে আজকে বাংলাদেশ ব্রুনাইয়ের সমস্ত রিক্রুটমেন্ট এবং অর্থনীতি থেকে আজকে পিছিয়ে পড়েছে। আমরা গত বছর 10,000 কর্মী ব্রুনাই প্রেরণ করেছি, কিন্তু বুয়েসেলের G2G চুক্তির মাধ্যমে আবু বক্কর নামক এক কনসুলার, সে স্বৈরাচারের দোষর, তাকে অবিলম্বে ব্রুনাই থেকে হটাইতে হবে। তার কারণে বুয়েসেল G2G নামক একটা চুক্তির মাধ্যমে আমাদেরকে এবং বাংলাদেশকে অর্থনীতিকে রেমিটেন্স থেকে বঞ্চিত করতেছে। আমরা অনতিবিলম্বে সরকারের কাছে, বর্তমান স্বাধীন সরকারের কাছে, ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা বিনীতভাবে আবেদন করব, যদি আপনি এখনও এই বৈষম্যহীন দেশে আবার নতুন বৈষম্য তৈরি করতে চান, তাহলে আপনার নামে কালো দাগ অচিরেই পড়বে। তাই আমরা এই আমাদের রিক্রুটিং ট্রেডকে বাঁচানোর লক্ষ্যে, এই বুয়েসেল থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আজকে আমরা রাস্তায়, দেশের টপ ক্লাসের বিজনেসম্যান হয়েও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আমাদের এই সৌদি আরবের একটি ম্যান পাওয়ার নিয়ে আপনারা জানেন কীরকম একটি স্বৈরাচারী সিস্টেম চালু করছে। এখানে অ্যাটেস্টেশন নামে কোনো কিছু ছিল না, যেখানে 5ই আগস্টের আগে এই নিয়ম করা হয়েছিল, তখনও বাস্তবায়ন করতে পারে নাই। কিন্তু আজকে স্বাধীন দেশে সৌদি শ্রমবাজারকে নষ্ট করার জন্যে, সৌদি শ্রমবাজারকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি অ্যাটেস্টেশন সিস্টেম চালু করছে, যা কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। যদিও সম্ভব হয়, তবু আমাদের হাজার হাজার ভিসা এক্সপায়ার হবে এবং কর্মী সহ, এজেন্সি সহ কোটি কোটি লক্ষ কোটি টাকার একটি ড্যামারেজে আমরা পড়ব। তাই আমরা এই সব সামগ্রিক বিষয় নিয়ে আজকে মানববন্ধনের আয়োজন করতেছি। আশা করি আমরা অচিরেই এই সমস্যা থেকে মুক্তি পাবো। যদি আমরা মুক্তি না পাই, আমরা আমাদের পরবর্তী কার্যক্রম এবং কর্মসূচি আরও গতিবিধি নিয়ে আরও আক্রমণাত্মকভাবে আমরা ইনশাল্লাহ স্বৈরাচারের দোষরদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করব।